দেখো প্রথমেই যে এরকম আসার পরে সবার তো এরকমই আসে, তারা বিনা ওয়েজেটে ক্লিক করবা। ক্লিক করার পর ডান পাশে স্টার্ট নামে অপশন আসবে। স্টার্টে ক্লিক করার পর যদি ফরওয়ার্ড না আসে তাহলে এই প্রোটিন এবং লিগেন্ড দুইটা সিলেক্ট হয় নাই ভাববা। আর যদি ফরওয়ার্ড চলে আসে তাহলে তো হইলই। আর ফরওয়ার্ড না আসলে কন্ট্রোলে ক্লিক করে প্রোটিন এবং লিগেন্ড দুইটা সিলেক্ট করে দিবা। 1 মিনিট, আমি একটু দরজাটা খুলে আসতেছি। 1 মিনিট। এই পর্যন্ত কি সবার আসছে ফরওয়ার্ড পর্যন্ত? ফরওয়ার্ড পর্যন্ত সবাই আসছে নাকি? একটু রেসপন্স করো। ভাইয়া আমি তো পিছিয়ে আছি, আমি এটা আসলে সফটওয়্যারটা ইনস্টল করিনি আগে, তো এই জন্য আমি দেখে পরে বুঝতে পারবো আর কি। ওকে ওকে, সমস্যা নাই। এরকম ফরওয়ার্ড আসলে তারপর ফরওয়ার্ডে ক্লিক করবা। আবার ফরওয়ার্ডে ক্লিক করে এখানে দেখো একটা গ্রিড বক্স আসছে। এটা হলো আমাদের একদম ফুল প্রোটিনটা কভার করে দিতে হবে। এই ফুল প্রোটিনটা কভার করার কারণ হচ্ছে আমরা তো জানি না কোন সাইডে অ্যাক্টিভ আছে বা কোন সাইডে লিগেন্ডটা বাইন্ড করবে, সেটা আমরা জানি না। এখন যদি ফুল সাইডটা আমরা কভার করে দেই, যে সাইডে অ্যাক্টিভ ওই সাইডে শুধুমাত্র লিগেন্ডটা বাইন্ড করবে। সেজন্য আমরা এখান থেকে ম্যাক্সিমাইজ করে দিব। ম্যাক্সিমাইজ করে দিলে দেখো ফুল সাইড কিন্তু এখন প্রোটিনে কভার হয়ে গেছে। এরপর আবার যদি ফরওয়ার্ডে ক্লিক করি, আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা রান হয়ে যাবে, মানে মলিকুলার ডকিং অপশনটা শুরু হয়ে যাবে। সবার কিরকম চলে আসছে? জি ভাইয়া। ওকে, যদি এই পর্যন্ত চলে আসেন তাহলে তোমরা যে কেউ একজন স্লাইড শেয়ার করে দেখাতে পারো, মানে হচ্ছে কিনা, তারপর বাকিরা সবাই দেখো। সবাইকে আজকে এই পর্যন্ত বুঝতে পারছো? আজকে আমি এই দুইটাই শিখাবো। এটা প্র্যাকটিস করা হইলে তারপর নেক্সট দিন আরেকটা শিখাবো কালকে। এখন তো কারো পরীক্ষা নাই, এখন সবাই ফ্রি আছো, যে যত প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা। আমি তাহলে স্লাইড শেয়ার অফ করলাম। তোমরা যদি কারো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি ওই জায়গাটা শুধু দেখাই দিব। যে কারো যে কোনো সমস্যা আজকে পর্যন্ত। ভাইয়া আমি হচ্ছে ডাউনলোডের ওখানে ক্লিক করলে আমার পুরো ফাইল ডাউনলোড হয়ে জিপ ফাইল দেখাচ্ছে, পরে আর হচ্ছে ওটা পর্যন্ত যেতেই পারে। আচ্ছা ওইটা, হ্যাঁ যদি ওইটা সমস্যা থাকে তাহলে আবিদুর একটু দেখাই দিও। আবিদুর দেখাই দিও। হ্যাঁ এখন দেখাই দিলে, এখন দেখাই দিও। আচ্ছা আমি ধরো 1 মিনিট বাইন্ডিং অ্যাফিনিটি চলে আসছে, এটা দেখাইনি, তারপর একটু স্টপ করো। এই যে দেখো প্রোগ্রামটা রান করেছিলাম, বাইন্ডিং অ্যাফিনিটি চলে আসছে। ঠিক আছে, যখন মলিকুলার ডকিং শেষ হয়ে যাবে তখন এরকম ভ্যালু আসবে। আর প্রথম যে ভ্যালুটা আছে জিরো এনার্জিতে, ওই ভ্যালুটা কাউন্ট করতে হবে। আমরা বলেছিলাম এটা যেহেতু মলনুপিরাভির, এটা একটা এফডিএ অ্যাপ্রুভ এন্টিকোভিড ড্রাগ। আর যদি 6 এর উপরে স্কোর হয় তাহলে সেই ড্রাগটাকে পটেনশিয়াল বা অ্যাক্টিভ ড্রাগ কনসিডার করা হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে 7.1, তার মানে এই ড্রাগটা কোভিড-19 যে স্পাইক প্রোটিনটা আমরা যেটা নিয়েছিলাম সেটাকে ইনহিবিট করতে পারে, মানে ওইটার এগেইনস্টে কাজ করতে পারে অ্যাক্টিভলি। সবাই যখন মলিকুলার ডকিং হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, কারণ জিরো এনার্জি যখন থাকে তখন আমরা হাইস্ট অ্যাক্টিভিটি পাওয়া যায়, ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি। ভাইয়া 6 উপরে যেটা বললেন ওটা কি বললেন? এটা বললাম যদি বাইন্ডিং অ্যাফিনিটি 6 এর উপরে থাকে, যে কোনো একটা ড্রাগ এবং প্রোটিন যখন বাইন্ড করে
তখন যদি অ্যাফিনিটিটা 6 এর উপরে আসে তাহলে সেই ড্রাগটাকে বলা হয় অ্যাক্টিভ ড্রাগ, অথবা সেই ড্রাগটা ওই স্পেসিফিক রিসেপ্টর এগেইনস্টে অ্যাক্টিভলি কাজ করে, ইনহিবিট করতে পারে, অথবা তার পটেনশিয়ালিটি, ইফিকেসি বা ইফিসিয়েন্সি শো করতে পারে। জি ভাই, এখানে যে 7.1 দেখাচ্ছে। হ্যাঁ 7.1, তার মানে এটা একটু বেশি অ্যাক্টিভ, আবার 9 আসলে আরো বেশি অ্যাক্টিভ। জি ভাই, বুঝতে পারছি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, নাহলে আবিদও এটা দেখায় দেব। আমি স্লাইড শেয়ার অফ করতেছি। মোডের জিরো এনার্জির ব্যাপারটা কি, এটা একটু বুঝি নাই। ওকে, বলতেছি। আচ্ছা, এইখানে মোডের জিরো এনার্জি বলতে দেখেন RMSD লেখা আছে। RMSD এটা জানতে হবে। RMSD মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ডেভিয়েশন, মানে যত বেশি ডেভিয়েশন হবে তত বেশি অ্যাফিনিটিটা কমে যাবে। আর ডেভিয়েশন যখন শূন্য থাকবে, মানে অ্যাক্টিভ ডেভিয়েশন বলতে স্ট্যাবিলিটিটা যখন শূন্য থাকবে তখন হলো আমরা ম্যাক্সিমাম অ্যাফিনিটি পাবো। আর যদি ডেভিয়েশন হয়ে যায়, যে কোনো একটা কিছু আমরা ইউভি সম্ভবত স্পেকট্রামের ক্ষেত্রে দেখেছিলাম, যদি ডেভিয়েশন হয়ে যায় তাহলে কিন্তু আমরা এক্সাক্ট যে গ্রাফটা সেটা পাই না। কিন্তু যদি ডেভিয়েশনটা জিরো থাকে, সেই ডেভিয়েশনে কিন্তু আমরা এক্সাক্ট গ্রাফ বা সরলরেখা, সোজা বড়, আমি এটা ভুলে গেছি, যেটা হোক যাই হোক, মানে এটা মুখস্থ করতে পারেন। জিরো মুড যখন থাকবে বা জিরো এনার্জি লেভেল যখন থাকবে তখন আমরা ম্যাক্সিমাম অ্যাফিনিটি পাই। আর ম্যাক্সিমাম অ্যাফিনিটি যেটা, সেটা আমরা কনসিডার করব। আমি এটা কালকে একটু বলবো না, মানে যে মুডের ব্যাপারটা ওটা আমি একটু ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, শুধু এটা একটু মনে রাখতে পারেন, জিরো এনার্জিতে আমরা বেশি ম্যাক্সিমাম অ্যাফিনিটি পাই। এখন যদি আমরা 10 অ্যাফিনিটিতে নেই, মানে 8 পর্যন্ত আসে, 8-এ কিন্তু আমরা দেখেন মিনিমাম স্কোর পাইছি। এখন যদি এই স্কোরটা আমরা কনসিডার করি তাহলে ড্রাগটা কিন্তু মিনিমাম ইফেক্টিভ বোঝা যাবে। সেজন্য জিরো যত দেখেন এনার্জি যত কমতেছে, 7-এ একটু বেশি, 7 এবং 8 সমান। 6-এ হলো 6.1 চলে আসছে, 5-এ 6.3, আবার 4-এ হলো 6.6। এনার্জি যত কমতেছে তত বেশি অ্যাফিনিটি বাড়তেছে। সেজন্য আমরা জিরো মোড বা জিরো এনার্জিতে আমরা অ্যাফিনিটিটা কনসিডার করি, মানে নর্মাল নেই। আর আমি কালকে এটা ক্লিয়ার করে বলবো না, আর একটু জেনে। ওকে, আবির তুমি একটু দেখাই দাও। হ্যাঁ, দেখতে হ্যাঁ পাচ্ছি। দেখা যায়। হ্যাঁ ও আচ্ছা, থ্যাংক ইউ, এখন বুঝতে পারছি। না, এখানে বুঝছি, এটা তো প্রোটিন পিউরিফিকেশন হচ্ছে, তাই না?